লাভলি মাহি চলে আসলাম আরেকটা মোটিভেশনাল ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি বলবো আজকের আমার মূল বিষয় কি। আজকেরটা বেশি একটা ইম্পর্টেন্ট না, তবু তোমরা দেখবে, অবশ্যই দেখবে। তো আজকের ভিডিওতে আমি যেটা বলবো, মানুষ রং বদলায় পরিস্থিতির ওপর। অনেকে ক্যাপশনটা শুনে হাসবে, মানুষ রং বদলায় পরিস্থিতির জন্য। এটা তো সবাই জানো, সে ছোট হোক বড় হোক সবাই জানো, তবু আমার ভিডিওতে আমি জাস্ট একটু বলছি। যারা জানো না তাদের জন্য বলছি, আশা করি বেশিরভাগ 90% মানুষ জানো। এখন তোমার ভালো পরিস্থিতি, এখন তোমার ভালো সময়, দেখবে চারিপাশের লোকের অভাব নেই, তোমার সাথে কথা বলার লোকের অভাব নেই। যখন তোমার ভালো সময় থাকে, দেখবে তোমাকে রাস্তাঘাটে তোমাকে এগিয়ে এসে কথা বলছে, তোমাকে রাস্তাঘাটে ডেকে ডেকে কথা বলছে। আর যখন তোমার খারাপ সময়, দেখেও না দেখার ভান করবে, দেখেও বলবে কার সাথে দেখা হলো, আজকে দিনটাই মাটি। এই যে কথাগুলো তোমার সামনে বলবে, তোমার সামনে এসে বলবে ইস আজকে দিনটাই মাটি, কার মুখ থেকে যে উঠেছি, এই যে কথাগুলো তোমাকে শোনাবে। পরিস্থিতি যেমনই হোক, মানুষ তোমাকে কিছু না কিছু ভাবে তোমার সামনে প্রকাশিত হবে। বললাম তো, খারাপ সময়ে যে মানুষ তোমার সাথে এগিয়ে কথা বলবে, আমি বলবো ভালো সময়ে সেই মানুষটাকে গুরুত্ব দাও। খারাপ সময়ে যে মানুষটা তোমার পাশে এসে টাকা দিয়ে হোক, নিজের সবটা দিয়ে হোক তোমাকে সাহায্য করেছে, ভালো সময় কেন তাকে দূরে সরিয়ে রাখবে, বরঞ্চ তুমি পুরোটা কৃতজ্ঞ থাকবে সেই মানুষটার উপর, বা যতজনই হোক যে ভালো সময়ে যে তোমার পাশে আছে, খারাপ সময়ে যে পাশে নেই তাকে কখনো মনে কেন পাশেও রাখবে না। তুমি টাকা দিয়ে সাহায্য করবে কাদের, যারা তোমাকে খারাপ সময়ে সাহায্য করেছিল। তো আজকে ভিডিওটা একটা আমার বাস্তব ঘটনা একটা বলি। আমার একটা মামার ছেলে, আমার 3টে মামা, ধরো 3টে মামার মধ্যে বড় মামার ছেলে ছোট মামার ঘরে এসে পড়াশোনা করত। এবার বাড়ি অনেক দূর, একটা মালদা একটা ফুলিয়া। তো পড়াশোনা করতো, তো এক মামার ছেলে আরেক মামার ঘরে এসে কাজ করতো, বাড়িতে কাজ করতো, মোটামুটি দিনে 8টা থেকে রাত বিকেল 4টে পর্যন্ত কাজ করতো। কাজ করে তাকে টাকা দিত, প্লাস তার পড়াশোনার খরচাটা কিন্তু দিত। সে কাজ করতো বলেই তার খরচাটা দিয়েছে। এইভাবে দীর্ঘ 2-3 বছর সেখানেই সেই ছেলেটা কাজ করলো, প্লাস পড়াশোনা করলো। একটা সময় সেই ছেলে বিএসএফ হলো। এই কিসের জন্য? তার নিজের মা বাবার জন্য না, কিন্তু বরঞ্চ তার কাকা কাকি, অর্থাৎ যে আমার যে ছোট মামার ঘরে পড়াশোনা, ছোট মামা মামির প্রতি কৃতজ্ঞ থাকবে বড় মামার ছেলে। বড় মামার ছেলে কিন্তু বড় মামার প্রতি খুব একটা ইন্টারেস্ট থাকবে না, কারণ টাকা দিয়ে সে নিজে পড়েছে। সে ছোট মামার ঘরে কাজ করেছে, সেখান থেকে পড়াশোনা করেছে। সে কিন্তু নিজে টাকা ইনকাম করে তারপরে পড়াশোনা করেছে। সে ছোট মামা যে টাকা নিয়েছে তা কিন্তু না। তো চাকরি পাওয়ার 1 বছর পরে সেই যেখানে কাজ করতো, অর্থাৎ ছোট মামির হঠাৎ অসুস্থ হয়, অনেক বড় একটা অসুস্থ, ক্যান্সার টাইপের। এবার তো তাকে বাঁচানো সম্ভব না। তো যেই ছেলেটাকে পড়িয়েছে আমার ছোট মামা মামি, সেই ছেলেটার কাছে টাকা চেয়েছে 1-2 লাখ টাকা। তখন সে কি করলো, নিমেষেই দিয়ে দিল। কারণ একটাই, বিপদের সময় ছোট মামা মামি তাকে সাহায্য করেছিল। ভালো সময়ে এখন তো তার পাশে থাকতেই হবে। সেই মামি যখন হসপিটালে ভর্তি, সেই দাদা ভাই যাকে কাজ করিয়েছে সবটা দিয়ে সাহায্য করলো। তাদের যত টাকা চাইছে সে তত টাকাই দিচ্ছে, কারণ বিপদের সময় মামা মামি পাশে ছিল। অবশ্যই বুঝতে পেরেছ, ভালো সময়ে যে পাশে থাকে, খারাপ সময়েও তাকে পাশে রাখা দরকার নয়, কিন্তু খারাপ সময়ে যে পাশে থাকে তাদের ভালো সময় অবশ্যই থাকা দরকার।
তো আজকে একটু ভিডিওটা একটু বড় হয়ে গেল। তো আজকের মতো এইটুকুই। বুঝতে পেরেছো অবশ্যই আমি কি বলতে চাইছি। খারাপ সময়ে যে তোমার সঙ্গী, ভালো সময়ে তাকে সঙ্গী হিসেবেই রাখা প্রয়োজন। ভালো সময়ে যে অন্য কাউকে তোমার পাশে বসাবে তা কিন্তু নয়। তো আজকের মতো এইটুকুই। নেক্সট দিন আরেকটা মোটিভেশনাল ভিডিওতে চলে আসবো। আজকের মতো এইটুকুই।